হাই গাইজ, আমি রূপসা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা স্নান করে চলে গেছিলাম আমাদের নিজেদের বাড়িতে, কারণ বাবা মা সকালে ছিল না, একটু বেরিয়েছিল, তাই পুজো টুজো দিয়ে আমি চলে এসেছিলাম ফ্ল্যাটে এসেও আমি সেমভাবে পুজো দিয়ে নিলাম। তারপর পুজো দিয়ে আমি খেয়াল করলাম যে বিছনার এই অবস্থা। দেন আমি তুড়ি মেরে ঠিক করে দিলাম বিছনা, মানে দেখে মনে হচ্ছে তুড়ি মেরে, বাট নয়। তারপর আমি লাঞ্চ করে নিলাম। আজকে লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি। দেন বিরিয়ানি খেয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেটার ক্লিপ আর নেওয়া হয়নি। তারপর ঘুম থেকে উঠে আমি একটুখানি জল খেয়ে নিলাম। তারপর আমি হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে নিলাম। সন্ধ্যা দিয়ে তারপর আমি রান্নাঘরের দিকে চলে গেলাম, কারণ আজকে মা নেই, তাই জন্য একা একাই চা খেতে হবে। অন্যদিন মা থাকলে মা আর আমি একসাথে চা খাই। তো জল গরম বসিয়ে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। নাড়াচাড়া করতে করতে চিনিটা যতক্ষণ না গলছে আমি একটুখানি নাড়াচাড়া করি। অনেকে করে না, বাট আমি করি। করতে করতে তারপরে জলটা দেখো ফুটে এসছে। তারপরে চা পাতা দিয়ে দিলাম। চা পাতা দিয়ে একটু এদিক ওদিক করছিলাম, করে একটুখানি ফুটিয়ে নিয়ে, কারণ আমি একটু লিকারটা বেশি পছন্দ করি, তাই ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। করে আমি একটু কিছুক্ষণ চাটা রেখে দিয়েছিলাম, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। তারপরে কিছুক্ষণ রাখার পর আমি চাটা ছেঁকে নিলাম। তারপর আমি কাপ নিয়ে সোজা চলে গেলাম ডাইনিংয়ের উদ্দেশ্যে। ডাইনিংয়ে গিয়ে আমি একটুখানি বসেছিলাম। বসার পর তারপরে দুটো বিস্কুট বার করে টপ খেয়ে নিলাম। খেয়ে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম একটু বাইরে। একটুখানি লন্ড্রিতে যাচ্ছিলাম বাবা জামা কাপড় আনতে। তো ওখান থেকে আমি একটু কাকির বাড়ি গেছিলাম। এই দেখো আমার একটা বোনু, ওর নাম ভনটাই, ওর সাথে কথা বলছিলাম। ও আমার চ্যানেলে আসবে বলে লাফালাফি করছিল, তাই আবার দেখো টাটাও করছে। তারপরে ওকে আমি বললাম কি তুই চিকেন বানাচ্ছিস? ও আম দিয়ে নাকি চিকেন বানাচ্ছে। এই করতে করতেই অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে কাকির বাড়ির থেকে আমি সোজা বেরিয়ে পড়ি বাড়িতে আসার জন্য। বাড়িতে এসে আমি সোজা বাবা জামা কাপড়গুলো রেখে একটু ক্যামেরায় ক্যাত মেরে তারপরে এসি চালিয়ে নিই, কারণ প্রচণ্ড গরম ছিল। আর সামনেও যেহেতু পরীক্ষা ছিল, আমি রাত্রে এসে পড়তে বসি, কারণ সারাদিন আমি পড়ি না, যা পড়ার আমি রাত জেগেই পড়ি। কারণ সকালবেলার থেকে আমার বিভিন্ন রকম কাজ, পড়াশোনা, টিউশন, এগুলোর জন্য আমার আর পড়া হয় না। তা আমি যতটা পারি রাত্রিবেলাতেই নিজের সিলেবাস পড়া যা থাকে আমি সেগুলো কমপ্লিট করি। সো সামনেই যেহেতু পরীক্ষা, তাই পড়তে বসে পড়েছিলাম। তারপরে পড়াশোনা কমপ্লিট করে আমি রাতের খাবারের জন্য দেখি মা আজকে সেদ্ধ ডাল বানিয়েছে, যেটা আমার খুব ফেভারিট। তারপরে ভাত, ডাল আর ডিম ভাজা দিয়ে ডিনার কমপ্লিট করে সোজা এসি চালিয়ে ঘুমোতে চলে যাই। আজকের ভিডিওটা এতটাই। সবার ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।